নমস্কার বন্ধুরা, কালো সোনা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি শ্যামবাজার অঞ্চলের কিছু বিখ্যাত রাস্তা এবং বাড়ি দেখাতে। আমি এটা ঐতিহাসিক তথ্য দেবার জন্য এই ভিডিও করিনি, আপনাদের এই অপূর্ব সুন্দর কারুকাজওয়ালা বাড়িগুলো একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার জন্য আমার এই ভিডিও। পথ চলতি মানুষের ঠিক যেভাবে চোখে পড়ে, আমিও ঠিক সেই রকম সিনেমার মতন একটা ছাপ রাখার চেষ্টা করেছি মাত্র আপনাদের মনে। অতএব ঐতিহাসিক তথ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে নিজ গুণে ক্ষমা করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই দেখছেন বটে, তবে সাবস্ক্রাইব খুব কম লোকে করছেন, তাই আমার ছোট্ট চ্যানেলেও আর বাড়ছে না। চলুন যাই শুরু করি। রাজা দীনেন্দ্র স্ট্রিটের এই বাড়িটিতে চলে আসুন। দীনেন্দ্র স্ট্রিট একটি অত্যন্ত লম্বা রাস্তা। আপনারা শ্যামবাজার পাঁচমাথার অঞ্চলে গিয়ে এই দীনেন্দ্র স্ট্রিটে এসে দেশবন্ধু পার্ক বললেই যে কেউ আপনাদের দেখিয়ে দেবে এই লোকেশানটি। এসেই প্রথমে দেখে নেবেন যে দেশবন্ধু পার্কটার সামনে আছেন কিনা। তার ঠিক উল্টো দিকেই এই লম্বা টানা গাড়ি বারান্দাওয়ালা বাড়িটি। এই দেখুন দেশবন্ধু পার্ক, আর এই সোজা রাস্তাটা হলো রাজা দীনেন্দ্র স্ট্রিট। রাজা দীনেন্দ্র স্ট্রিটকে ডান হাতে রেখে ঠিক বাঁদিকে বেঁকে গেলেই এই সুন্দর ঝকঝকে রাস্তাটি। হ্যাঁ, এই রাস্তাটির নাম হলো রাধাকান্ত জিউ স্ট্রিট, অর্থাৎ ভগবান শ্রী রাধাকান্ত জিউয়ের নামে উৎসর্গীকৃত। জানি না মন্দিরটা কোথায় আছে, তবে এই রাস্তাটার নাম ভগবানের নামে। আমি এই প্রথম এরকম একটি নাম শুনলাম। ঝকঝকে সুন্দর রাস্তা, দুপাশে পরিষ্কার গাছে ছাওয়া, আর বাড়িগুলোর কথা তো বলারই বাইরে। চলুন দেখাতে থাকি আপনাদের আধুনিক এবং পুরনো দুরকমই বাড়ি। ডান হাতে যে বাড়িগুলি দেখছেন, প্রত্যেকটা বাড়ি বিশাল বিশাল আকারের। প্রথম বাড়িটি যেমন বিশাল, দ্বিতীয় তৃতীয় বাড়িটিও। এই হলুদ বাড়িটি দেখুন, হলুদ আর লাল দুভাগে রং করা হয়েছে দুভাগে ভাগ হবার পর। তার আগে পুরো বাড়িটিই ছিল একটি সিঙ্গল বাড়ি, এবং রং করেও যারা বসবাস করছেন তারা বেশ সুন্দর ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছেন। দেখেও সুন্দর লাগছে যে পুরনো কলকাতা এখনও হারিয়ে যায়নি। ছাদের নকশা দেখুন, থামের নকশা দেখুন। আর এই লাল বাড়িটি, এটা দেখে তো আর বলে দিতে হবে না যে এটা অন্তত 100 বছর পুরনো। জানালার খড়খড়িগুলো দেখুন, আর বারান্দার গ্রিলটা লক্ষ্য করুন। লাল রং করায় কন্ট্রাস্টে সবুজ রংটা আরও সুন্দর লাগছে। বড় বড় জানালা দেওয়া এই বাড়িগুলি এখন আর দেখাই যায় না। তা এই রাস্তায় এলে আপনি কিছুটা পুরনো দিনে ফিরে যেতে পারবেন। আর লক্ষ্য করুন এই পিলারওয়ালা বাড়িটি, এই থামওয়ালা বাড়িটিকে হালেই রং টং করে খুব সুন্দর করা হয়েছে। কাঠের ঝিলিমিলিগুলোও রং করা হয়েছে। আর নিচটা দেখুন, সামনে আবার একটা সবুজ রঙের পুরনোকালের অ্যাম্বাসাডার গাড়িও দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একটু পুরনোকালের অ্যাম্বিয়েন্স দেবার জন্য। এই গাড়িটি কিন্তু রাস্তার অংশই। আর এই পাশের উল্টো দিকে লাল বাড়িটিতে চলে এলাম। দেখুন মার্বেলের সিঁড়ি ঝকঝক করছে যত্নে। আর ইটালিয়ান মার্বেলগুলো এখন আর পাবেন না, একেবারে সাদা রঙের কারারা মার্বেল। কারারা হলো ইটালির একটা মার্বেলের বিখ্যাত খনি। আর এই দেখুন বাঁধানো রোয়াক। এই বাড়িটাও একসাথে ছিল এককালে, এখন দুভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু রোয়াকটা রয়ে গেছে বসার জন্য সাধারণ লোকের, যদিও নয়। আর এই বাড়িটির কথায় পরে আসবো, ভালো করে দেখে রাখুন। এই বাড়িটা কিন্তু একটা চমক রয়েছে বিরাট। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। অনেক অনেক ক্যাফে আর সুন্দর সুন্দর চমকওয়ালা জিনিস আপনাদের এই ভিডিওয়ে আজকে দেখাবো। কলা গাছ দুটো লক্ষ্য করুন, আর বাড়ির সালটা 1926। প্রায় 100 বছরের পুরনো এই বাড়িটিকে রেনোভেট করে খুব সুন্দর একটি ক্যাফে তৈরি করেছেন এবং হোটেলও তৈরি করেছেন আধুনিক কালের লোকেরা। এবং এই বাড়িটার স্থাপত্য দেখুন, দরজাটা দেখেছেন সেগুন কাঠের নকশা করা, পালিশ করা, আর পিতলের কড়া দেয়া। এই দুটো পিতলের কড়া দেখুন। আর এই বিশাল গাছের টবটি লক্ষ্য করুন। পোড়ামাটির এই টবটা কিন্তু বিশেষ করে অর্ডার দিয়ে তৈরি করিয়েছেন ওনারা, এবং গাছটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এই বাড়িটায় অবশ্যই একবার আসবেন। ভেতরের ছবিও আপনাদের দেখাবো, তবে পুরো ভিডিওটা কিন্তু তার জন্য দেখতে হবে। আর এই যে নামটাও দেখিয়ে দিলাম। চলে আসি পরের বাড়িতে। প্রত্যেকটা বাড়ি দেখুন বেশ বড় বড় এবং পুরনো। আর ডান হাতে চলে গেছে একটা গলি, বাঁ হাতের এই সরু গলিটি গিয়ে আরেকটি রাস্তায় পড়েছে। সেই রাস্তাটি আপনাদের আগের ভিডিওয়ে দেখিয়েছি। নীলাম্বর মুখার্জি রোড থেকেই সেই রাস্তাটা বেরিয়েছে। আর এই দেখুন এইটি আরেকটি পুরনো বাড়ি,
কাঠের এই ঝিলিমিলিগুলো ভারী সুন্দর ছিল, এতে করে জলটা ভেতরে ঢুকতো না, তার জন্যই এগুলো দেয়া হতো। আর সেগুন কাঠের নকশা করা বলে এগুলো চট করে খারাপও হতো না। এত পুরনো হয়েও দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর এই বাড়িটার বারান্দাটাও লক্ষ্য করুন, টানা বারান্দা আগেকার দিনে হতো, এখন আর কেউ করে না, ছোট ছোট বারান্দা। আর এটি হলো ললিত মিত্র লেন। এই ললিত মিত্র লেনটি ঘুরে গিয়ে ভেতর দিয়ে আবার নীলাম্বর মুখার্জি স্ট্রিটে পড়েছে, অর্থাৎ রাধাকান্ত জিউ স্ট্রিট যেখানে গিয়ে মিশেছে ঠিক সেখানে গিয়েই ললিত মিত্র লেনও মিশেছে। এই ললিত মিত্র লেনের এই কর্নারের বাড়িটি লক্ষ্য করুন, এটিও ঝকঝকে। আচ্ছা, এগিয়ে যাচ্ছি রাধাকান্ত জিউ স্ট্রিট ধরে। এই সামনের দিকের বাড়িগুলি অত সুন্দর না হলেও আধুনিক কিছু ফ্ল্যাট বাড়ি হয়েছে। রাস্তাটা কিন্তু খুব ছোট, আপনাদের আগেই বলেছি, চট করে শেষ হয়ে গেল। মানে খুব কিছু ভাববার আগেই দেখবেন রাধাকান্ত জিউ স্ট্রিট শেষ হয়ে গেছে নীলাম্বর মুখার্জি স্ট্রিটে। এই যে কোণের বাড়িগুলি একটু দেখতে দেখতে সামনেই দেখুন রাস্তাটা মিশেছে গিয়ে। এইগুলি আধুনিক বাড়ি। আর আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এই যে চলে এলাম আমরা কথা বলতে বলতে নীলাম্বর মুখার্জি স্ট্রিটে। দেখুন বোর্ডে লেখা আছে নীলাম্বর মুখার্জি স্ট্রিট। এই বাড়িটা পেরোলেই দেখতে পাবেন সেই রাস্তাটি। দুটি পোষা সারমেয় একটি গ্যারেজে ভারী সুন্দর করে বসে গল্পগাছা করছে মালিকের সাথে। চলে এলাম নীলাম্বর মুখার্জি স্ট্রিট। এটিও বেশ চওড়া একটি রাস্তা। ডান দিকে চলে গেলেই আমরা পৌঁছে যাব এপিসি রোড বা আচার্য প্রফুল্লচন্দ্র রোডে। আর এই যে লেখা রয়েছে দেখুন রাধাকান্ত জিউ স্ট্রিট। এই কোণের বাড়িটিও নীলাম্বর মুখার্জি স্ট্রিটের উপর খুলেছে। কোণে বেশ চওড়া লম্বা অনেকখানি জায়গা জুড়ে এই বাড়িটি। চলুন এই রাস্তায়ও আপনাদের একটুখানি দেখিয়ে দিই কেমন। বেশিরভাগই মেকানিক্যাল সব সারাইয়ের দোকান আছে এই রাস্তাগুলোয়, আর কিছু পুরনো বাড়ি। এই বাড়িটি দেখে বুঝতে পারছেন কোনার বাড়িটি বেশ পুরনো, এবং এই রাস্তাটা কিন্তু গিয়ে সোজা উঠেছে আবার এপিসি রোডে। আর নীলাম্বর মুখার্জি স্ট্রিট শুরুই হয়েছে এপিসি রোড থেকে। এটি একটি অর্ধবৃত্তাকার রাস্তা। আপনাদের যুক্তাক্ষর লেখার অসুবিধের জন্য বানানটা এইভাবে লিখতে হলো, কিছু মনে করবেন না যেন। আচ্ছা, এই বাড়ির বারান্দাটা লক্ষ্য করুন। এরম ঝুল বারান্দা কিন্তু এখন আর দেখা যায় না। এগুলোকে বলে ঝুল বারান্দা, অর্থাৎ বাড়ির স্ট্রাকচার থেকে বেরিয়ে আছে রাস্তার উপর, সেটি হলো ঝুলে আছে বা ঝুল বারান্দা। এই তেকোনা টালির ছাদ দেওয়া বাড়িটিও কোনার বাড়ি। এবার এই বাড়ি থেকে সোজা আমরা চলে যাচ্ছি এগিয়ে ডান দিকে বাঁদিকে আরও সুন্দর সুন্দর কিছু বাড়ি দেখতে দেখতে। লক্ষ্য করুন বাঁ হাতের এই বাড়িটি, এই বাড়িটির জানালাগুলি দেখুন কত লম্বা লম্বা জানালা। লক্ষ্য করুন এই পুরনো বাড়িটির সামনেটা আপনাদের দেখাবো। অপূর্ব সুন্দর কারুকাজ এখনও কিছুটা রয়ে গেছে। হয়তো আমার এই ভিডিওটা করার জন্যেই কে জানে আবার কবে গিয়ে দেখব এই বাড়িটিও নেই। কারণ বেশিরভাগ সময়ই হচ্ছে আমি যেগুলো ভিডিও করে আনছি তার কিছুদিন বাদে আর সেগুলো থাকছে না। লক্ষ্য করুন এই কারুকাজটা, জানালার ওপরের কারুকাজটা আর থামের ওপরেরটা নাই নাই করেও এখনও কিছুটা রয়ে গেছে। কি অপূর্ব সুন্দর কি বলবো। আর ভেতরে গলিটা দেখুন ঢোকার, বেশ পরিচ্ছন্ন, সুন্দর একটা গাছপালা দিয়ে সাজানো গলি। কিন্তু বাড়ির অবস্থা থেকে বোঝা যাচ্ছে মেরামত করা খুব একটা ভালোভাবে হয়নি। তবুও কেউ না কেউ নিশ্চয়ই থাকেন। আর রোয়াক দেখতে থাকুন, সামনে রোয়াকে বসে একজন গল্প করছিলেন বা কথা বলছিলেন। এই যে দেখুন রোয়াকটা, বাড়ির একটা সুন্দর নামও আছে। দেখুন দেখালাম দুর্গাশ্রম। এটাও ঠাকুরের নাম কিনা জানি না। ওপরের কারুকাজটা লক্ষ্য করুন, শুধু ইটের গাঁথনিটুকু রয়ে গেছে, সিমেন্টের পলেস্তেরাটা খসে গেছে। তবুও যেটুকু রয়েছে সেটুকুই বাকি। এই দেখুন নাম লেখা রয়েছে কি মুখার্জি, 7 নম্বর বাড়ি এটি। রাস্তার দেখুন কারুকার্যগুলো জানালার ওপরে। আপনাদের আগেই বলেছি পূর্ণকালের রাস্তায় একদিকে 1, 3, 5 এইভাবে বাড়ি থাকে, আর একদিকে জোড় নাম্বারের বাড়ি থাকে 2, 4, 6। এই রাস্তাটাও ঠিক তাই, উল্টো ফুটে 6 নম্বর বাড়ি, এই ফুটে দেখছেন 7 নম্বর বাড়ি। এই যে বাড়ির সামনেটা লক্ষ্য করুন, কি অপূর্ব বাড়িটি একসময় ছিল। দেখুন তো পিলারের উপর যেটা সিমেন্ট রয়ে গেছে, কি সুন্দর নকশাদার পিলার এটি। আর ওপরটাও দেখুন, পিলারের ওপরের কারুকার্য কিরাম ভাঁজ করা পিলার, মানে সামনের পরে একটু সাইডে দেখুন ফোল্ড করা যেন পিলারটা। আর এই অর্ধবৃত্তাকার বারান্দাগুলি দেখুন তো, দেখলেই মনে হয় না একটু বসে দেখি রাস্তাটা। এই অপূর্ব সুন্দর বাড়িটি বাঁহাতে পড়বে আপনার, আর ডান দিকে দেখবেন 6 নম্বর বাড়ি পড়বে। আর একটু এগিয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। তারপর এই ছোটোখাটো
রাস্তার বাড়িগুলি দেখতে দেখতে এগিয়ে গেলাম আর একটু। এই যে ললিত মিত্র লেনটা এই নীলাম্বর মুখার্জি স্ট্রিট কাট করে এখান থেকে আরও এগিয়ে গেছে সামনের দিকে, অর্থাৎ এপিসি রোডের দিকে এগিয়ে গেছে। এই যে ললিত মিত্র লেনটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে নীলাম্বর মুখার্জি স্ট্রিটকে কেটে। আর এই জানালার গ্রিলটা মাকড়সার মতো, কিন্তু দেখুন বেশ নকশাদার না? তাই জন্যে আপনাদের জন্য এটারও একটা ছবি তুলে নিলাম, যদিও এটি আধুনিক কালের। চলুন সোজা রাস্তায় হাঁটি। এই হচ্ছে ললিত মিত্র লেন। এই ললিত মিত্র লেনটা এগিয়ে চলে গেছে আরও সামনের দিকে। দেখুন রাস্তার নকশাটা অনেকটা এই রকম। আমি যেখানে ছবি দিয়েছি আপনি সেখানে দাঁড়িয়ে আছেন। এই ললিত মিত্র লেনটা কিন্তু রাধাকান্ত জিও স্ট্রিট থেকে শুরু হয়ে এসে খুলেছে এপিসি রোডে। এইবার এগিয়ে যান সোজা। আপনার ডান হাতে পড়বে 2-3টি খুব সুন্দর সুন্দর বাড়ি, আর বাঁ হাতে শ্যামবাজার ল কলেজ, যেটি একটি পুরনো বাড়িকে রেনোভেট করে করা হয়েছে। এগিয়ে যাচ্ছি সোজা রাস্তায়, সামনে হয়েছে এপিসি রোড। আর এই যে বাঁদিকে পড়বে আপনার শ্যামবাজার ল কলেজ, এটিও একটি পুরনো বাড়িকে রেনোভেট করে সুন্দর করে স্থাপত্যটিকে রেখে করা হয়েছে। আর ডান হাতে এই বাড়ির নকশাটা লক্ষ্য করুন। আপনাদের দেখাবো না নিজে দেখব আমি নিজেই বুঝতে পারছি না। এত সূক্ষ্ম সুন্দর নকশা খুব কম দেখা যায়। বহু যত্ন নিয়ে, বহু কষ্ট করে এবং বহু মানুষের পরিশ্রমের বিনিময়ে এই বাড়িগুলি একসময় তৈরি হয়েছিল গৃহ হিসেবে, অর্থাৎ থাকার জায়গা হিসেবে। এবং এক পুরুষ না, পরপর 10 পুরুষ 12 পুরুষ থাকার জন্য যারা তৈরি করেছিলেন তারা চিন্তা করেছিলেন, তাই তারা এত সুন্দর করে বাড়িগুলি করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এই সিটি অফ প্যালেসেস বা প্রাসাদের নগরের প্রাসাদগুলো রাখতে পারছি না। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। লক্ষ্য করুন লম্বা পিলারটি, উঁচু লম্বা পিলারের গোড়াটা দেখুন। আর দরজার নকশা তো আপনাদের আগেই দেখিয়েছি। কত লম্বা উঁচু বাড়িটি দেখেছেন? এই বাড়িটিরও একটা সুন্দর নাম আছে, সবই ঠাকুরের নামে নামাঙ্কিত। দেখাচ্ছি, দুর্গালক্ষ্মী ভবন সদন, পূর্ণলক্ষ্মী সদন। এটা 6 নম্বর বাড়ি নীলাম্বর মিত্র স্ট্রিটের, নীলাম্বর মুখার্জি স্ট্রিটের। অর্থাৎ দেখলেন 1 ফুটে রয়েছে 6 নম্বর বাড়ি, অপর ফুটে রয়েছে 7 নম্বর বাড়ি। অর্থাৎ 1টা ফুটে জোড়, 1টা ফুটে বেজোড় সংখ্যার বাড়ি। আর নকশাগুলো লক্ষ্য করুন। একটু নকশা বোধহয় আপনাদের দেখানোর জন্য ঠাকুর আজও রেখে দিয়েছেন। দেখুন, একে বলে পুরনো কালের বাড়ি। আর এই যে গোল করে দেখিয়েছি দেখুন, এটা হচ্ছে ইনভার্টেড লোটাস, অর্থাৎ উল্টো হয়ে যাওয়া একটি ফুলের কলি। মনে করুন একটি পদ্ম ফুলের কলি যদি উল্টো করে ধরেন তাহলে ঠিক এই রকম দেখতে লাগবে। আর এই যে সিঁড়িগুলি লাল সিমেন্টের মেঝের, একটু একটু লাল রং এখনও দেখা যাচ্ছে। এবার চলে আসুন একটি খুব বিখ্যাত রাস্তা। হ্যাঁ, আধুনিককালের ছেলেমেয়েরা সামনে দেখতে পাবেন ফটো তুলছেন। ফটো সেশন করার জন্য এটি একটি বিখ্যাত স্পট হয়ে গেছে। ইনস্টাগ্রাম, ফেসবুক রিলসের জন্য এই রামরতন বোস লেনের এই মুখটি এখন আদর্শ জায়গা। এই বাড়িটি লক্ষ্য করুন। আর এই রাস্তাটির নাম রামরতন বোস লেন। এই রামরতন বোস লেনের মুখটাতে যে বাড়িটা রয়েছে তার গায়ে কী যেন বলে বেশ, মিউরালস। এই মিউরালস আঁকা রয়েছে। না 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 না, ভুল বললাম, মিউরালস না, গ্রাফিটি। তা এই গ্রাফিটিগুলোর এগেনস্টে নিজেদের ছবি তুলতে ব্যস্ত দেখুন কিছু মেয়ে। আর এই কোণার বারান্দাটাও লক্ষ্য করুন। এই বাড়িটা কিন্তু আপনারাও এই দেখুন, এক দিদিমণি বেশ চুল নেড়ে নেড়ে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। তা আমি ভাবলাম আমার আর এই বয়সে ছবি তুলে কি হবে, তাই আর তুললাম না। আপনাদের জন্য এর পরের বার একটা ছবি তুলে রাখবো আমাকে দেখানোর জন্য। এই দেখুন, সোজা রাস্তাটা চলে গিয়ে মিশল এপিসি রোডে, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রোডে। আরও যদি এগিয়ে যান আচার্য প্রফুল্লচন্দ্র রোড ধরে পড়বেন গিয়ে শ্যামবাজার 5 মাথার মোড়ে। হ্যাঁ, সেটা নিয়েও একটা ভিডিও আপনাদের দেখাবো বটে। তাহলে কথা রইল এই, ভালো লাগলে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর মতামত ভালো বা খারাপ যাই থাকুক জানাতে ভুলবেন না কমেন্টে। বাড়ির বারান্দার উপরে দেখেছেন তো, জানালার উপরে 2টি অর্ধবৃত্তাকার নকশা করা, আর কাঁচেরও খুব সুন্দর নকশা, মাঝে একটি ঘুলঘুলি গোল। আর ঘুলঘুলিটি দেখেছেন কি সুন্দর বড়, 2টি সেমি সার্কেলের মাঝখানে একটি গোল। চলুন
এই রাস্তা ধরে নীলাম্বর মুখার্জি স্ট্রিট ধরে ডান হাতে রামরতন বোস লেনকে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। এই বাড়ির থামটা আপনাদের আরেকবার দেখালাম, আর থামের গোড়াটা নকশাটা আপনাদের ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। চলুন দেখি থামের গোড়ার নকশাটা। এই হলো শ্যামবাজার ল কলেজ, এবার পড়লো ডান হাতে। আমরা তো ফিরে যাচ্ছি, তাই সবগুলো দিক বদলে গেল। এই দেখুন গোড়ার নকশাটা ঠিক এই রকম। আচ্ছা, এবার আমরা এগিয়ে যাচ্ছি এই নীলাম্বর মুখার্জি স্ট্রিট ধরে সামনের দিকে। এই বাঁধানো রোয়াকটা লক্ষ্য করুন, যাতে কেউ না বসতে পারেন তার জন্য এখন গেট করে দিয়েছে। ওপরের ঝুল বারান্দা দেখুন, কড়িবর্গা কাঠের রয়েছে আজও। ব্যাস, আমরা চলে গেলাম এই রাস্তা দিয়ে দেখতে দেখতে রাধাকান্ত জিউ স্ট্রিটে আবার ফেরত। এই কাকটা বোধহয় আমাকে দেখছিল, কারণ জল খাওয়া ছেড়ে সে বেশ খানিকক্ষণ আমার দিকেই তাকিয়ে রইল। সেই সুন্দর বাড়িটি ডান হাতে পড়ল। এবার বাড়িটার নম্বর হচ্ছে 7 নম্বর। আর আরেকটি সুন্দর বাড়ি দেখালাম, তার নম্বর ছিল 6। এবার এই বাড়িটার সামনে থেকে আরেকটু এগিয়ে গিয়ে বাঁদিক ঘুরলেই পড়বেন রাধাকান্ত জিউ স্ট্রিটে। এই যে আমরা ঘুরে যাচ্ছি বাঁদিকে। এইবার আসল একটা চমক আপনাদের দেখাবো, ভিডিওটা ছাড়বেন না, দেখতে থাকুন। একটা অপূর্ব জিনিস আপনাদের ভিডিওর এইখানে রয়েছে। এই যে ক্যালকাটা বাংলোটা আপনাদের দেখালাম, এই ললিত মিত্র লেন গেল, আরেকটু এগিয়ে গিয়ে চলে এলাম ক্যালকাটা বাংলোতে। ওনাদের পারমিশন নিয়ে খুলে এই দরজাটা ঢুকে এলাম ভেতরে। লক্ষ্য করুন সুইচগুলো, লক্ষ্য করুন সাজানো গোছানোটা। পুরনো বাড়ির অন্দরটা ঠিক এরম কড়িবর্গাওয়ালা, আর এই পুরনো পাখা চলছে। আর ওনারা সত্যি দুর্দান্ত করে সাজিয়েছেন। মেঝেটা রেখেছেন যেমন ছিল তেমন, একটু আধুনিক ছোঁয়া দিয়েছেন। আর আসল জিনিসটা এই দেখুন, জানালাগুলোর ডিজাইন, কড়িবর্গার রং, আর এই যে বাড়ির ইটের গাঁথনিটা। এইবার চলে যাচ্ছি ভেতরে। ভেতরে একটা সুন্দর ছোট্ট বাঁধানো উঠোন রয়েছে, আর বৃষ্টি পড়ছিল তো তাই লোহার বসার বেঞ্চিটা দেখবেন ঢাকা রয়েছে। চলে যাচ্ছি ভিতরে। এই যে লোহার পিলার দিয়ে সাপোর্ট করা বারান্দা, আর এই বাঁদিকটা তাকান, আলনায় রয়েছে পাট করা সব কাঁথা। আর এই যে বেঞ্চিটা ঢাকা রয়েছে, বৃষ্টি পড়ছিল বলে লোহার বেঞ্চি। আর এই দেখুন কাঠের ঝিলিমিলি দিয়ে ঘেরা একটা ছোট্ট উঠোন ভেতরে, আর ওপরে বারান্দা দেখুন, অর্থাৎ বারান্দা থেকে উঠোনের সব কিছু দেখা যাবে। লক্ষ্য করুন কি অপূর্ব সুন্দরের পরিবেশটি, আর লাইটিংও খুবই সুন্দর। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি দোতলায়। গামছার উপর এই মাটির মূর্তিটি রাখা রয়েছে সাজিয়ে। সিঁড়ির হাতলের নকশা, হাতলটা হলো সেগুন কাঠের। আর এই গ্রিলের নকশাটা দেখুন, বেশ পুরনো বাড়ির একটা অ্যাম্বিয়েন্স আসছে না? ওপরে দেখি অনেকে বসে আছেন, খাবার জন্য অপেক্ষা করছেন, এবং বেশ ভালো ফটোশ্যুটও চলছে। চলবেই, আজকাল তো সব কিছুই ছবির যুগ। এই যে এই বাচ্চা ছেলেটি ছবি তুলছিল, তা আমাকে দেখে একটু ছেড়ে দিল। বাড়ির গ্রিলের নকশা দেখুন, সেগুন কাঠের ওপরের হ্যান্ডেলটাও লক্ষ্য করুন, আর লোহার পিলার 4 কোণায় 4টে আছে। এই যে বারান্দাটা দিয়ে আপনি নিচের উঠোনে কি হচ্ছে সব দেখতে পাবেন। আরও সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে 3 তলায় যাওয়া যায়। আর এই যে আলনায় দেখুন পাট করা কাঁথা ঝুলিয়ে রেখেছেন। বাংলার ঐতিহ্যকে ওনারা তুলে ধরতে চেয়েছেন। চলে আসবেন একদিন ঘুরতে ঘুরতে এই ক্যালকাটা বাংলোয়। আর সামনের এই গাড়িটাও একটা ঐতিহ্য হিসেবে সামনে রাখা আছে। এটা কিন্তু বাড়িটার সাজেরই একটা অংশ। কথা বলতে বলতে চলে এসেছি রাজা দীনেন্দ্র স্ট্রিটে, দেশবন্ধু পার্কের ঠিক মুখটায়। এই যে গেটটা সামনে দেখছেন, এটাই হলো পার্কের গেট। হ্যাঁ, এই রাস্তাটা চলে গেছে সোজা আরজি করের দিকে। এই সাদা গাড়িটি যাচ্ছে, এই গাড়িটা ধরে গেলেই আপনি আরজি করে পৌঁছে যাবেন, আর ডান দিকে মানিকতলার দিকে পৌঁছে যাবেন। বাড়িটা থেকে যাত্রা শুরু করেছিলাম, তার একটি ছবি উল্টো ফুট থেকে আপনাদের জন্য তুলে দিলাম। কি বিশাল টানা গাড়ি বারান্দাওয়ালা বাড়ি, দেখলেই বুঝতে পারবেন কত ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আজকে এখানেই শেষ। দেখতে থাকুন কালো সোনা চ্যানেল, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ।